হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আমরা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যে সকল বন্ধুরা ঘুঘু পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা নতুন ঘুঘু পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হচ্ছে ঘুঘু পাখির ব্রিডিং টিপস, কীভাবে আপনারা ঘুঘু পাখিকে ব্রিডিং করাবেন, অর্থাৎ ডায়মন্ড ডাককে আপনারা কীভাবে ব্রিডিং করাবেন সেই নিয়েই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটি আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি ভালোভাবে আপনারা বুঝতে পেরে যান। তো এই ভিডিওর মধ্যে আমি খুবই সহজ সরলভাবে আপনাদের কাছে শেয়ার করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে ডায়মন্ড ডাব পাখি অর্থাৎ ঘুঘু পাখির হচ্ছে কিভাবে আপনারা ব্রিড করাবেন এবং এরা কত বয়সে এরা অ্যাডাল্ট হয় আর কোন বয়সে এদের ব্রিড করানো হয়, ডিম বাচ্চা করানো হয়। তাছাড়া আরেকটি বিষয় আলোচনা করি, তা হচ্ছে এরা বছরে কবার ডিম বাচ্চা করে থাকে। এছাড়াও ডায়মন্ডা পাখি বা অর্থাৎ ঘুঘু পাখি সম্পর্কে কিছু জানা অজানা তথ্য নিয়ে আপনাদের কাছে শেয়ার করব। তো আপনাদের কাছে ছোট অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডায়মন্ডা পাখি সম্পর্কে। ডায়মন্ডা পাখি এরা হচ্ছে খুবই আবেগপ্রবণ একটি পাখি। এদের সুমধুর ডাক আমাদের কানে শান্তি এনে দেয়। তো এরা হচ্ছে ঘুঘু পাখির একটি এক ধরনের প্রজাতি, ঠিক আছে? তো আমরা যে দেশীয় ঘুঘু যে দেখতে পাওয়া যায় তাদের তুলনায় অনেকটাই এরা ছোট এবং এদের লেজ হয় অনেকটাই সরু। তো এরা হচ্ছে এ কবুতর বা পায়রার পায়রার মতো এদের বৈশিষ্ট্য থাকে। এরা সাধারণত ২ টি করে ডিম পাড়ে এবং পায়রা বা কবুতর যেরকম হচ্ছে শস্য দানা খেতে পছন্দ করে, এরাও সেরকম শস্য দানা খেতে খুবই পছন্দ করে। আর এরা যেরকম পায়রা যেরকম হচ্ছে কি দানার দানা বা শস্য দানার খোসা না ছাড়িয়ে ডাইরেক্ট গিলে খায়। আর এই ঘুঘু পাখি বা এই ডায়মন্ড ডাবও হচ্ছে কি এরা খোসা না ছাড়িয়ে ডাইরেক্ট গিলে খায়। তো এই পাখির হচ্ছে এ এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে আমাদের সবসময় গ্রিড দিয়ে রাখতে হবে। তার কারণ হচ্ছে গ্রিড হচ্ছে এদের ব্রিডিং এর ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগায়। আর এরা যেহেতু শস্য দানা হচ্ছে গিলে খেয়ে থাকে, তাই হচ্ছে এই গ্রিড হচ্ছে এদের হজম করতে সাহায্য করে। তাই আমাদের উচিত এদের ডায়মন্ডা পোষা মাত্রই এদের খাঁচার মধ্যে সবসময় গ্রিড রেখে দিতে হবে। তো গ্রিড আপনারা নিজেরা ঘরে বানিয়ে নিতে পারেন বা রেডিমেড যে পাখির দোকান থেকে গ্রিড পাওয়া যায় সেই গ্রিডও আপনারা ব্যবহার করতে পারেন। হ্যালো। এরা যেকোনো কাজ একসঙ্গে করতে পছন্দ করে, অর্থাৎ ডায়মন্ড ডাক পাখির হচ্ছে মেল এবং ফিমেল এরা একসঙ্গে খেতে পছন্দ করে, একসঙ্গে ডিমে তা দিতে পছন্দ করে। তো এই পাখির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা কখনোই স্নান করে না, গোসল করে না। তা সত্ত্বেও এদের হচ্ছে কি শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদের পালক সবসময় গ্লেজ এবং উজ্জ্বল হয়ে থাকে। তো এরপর যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে এরা কত বয়সে অ্যাডাল্ট হয় বা এরা হচ্ছে কত বয়সে পূর্ণবয়স্ক হয় এবং এরা কত বয়সে ডিম বাচ্চা করে থাকে। তো প্রথমেই বলবো এরা হচ্ছে ৫ থেকে ৬ মাস বয়সে এরা অ্যাডাল্ট হয়ে থাকে। তো ৫ থেকে ৬ মাস বয়সে এরা অ্যাডাল্ট হয়ে থাকে। আর আপনারা যদি এদের থেকে ডিম বাচ্চা নিতে চান তাহলে কমসে কম এদের ৭ মাস বয়সের পরে এদের ব্রিডিং করাতে পারেন বা ডিম বাচ্চা নিতে পারেন। পাখি যত বয়স হবে যত বয়সে আপনারা ব্রিড করাবেন তাহলে তাতে কী হবে, তাদের ব্রিডিং সিস্টেমটা ভালো থাকবে এবং ব্রিডিং ওদের থেকে ভালো পাবেন, রেজাল্ট ভালো পাবেন এবং বাচ্চার হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা পাখিকে যত অল্প বয়সে ব্রিডিং নেবেন তত পাখির যে বাচ্চা আসবে সেই বাচ্চা হচ্ছে শরীর খারাপ থাকবে এবং ব্রিডিং রেজাল্টও খারাপ আসবে। আর আপনারা যদি পাখিকে একটু বয়সকালে যদি এদের ব্রিড করান তাহলে হবে কি ব্রিডিং রেজাল্টটা ভালো আসবে এবং পাখি থেকে যে বাচ্চা পাওয়া যাবে সেই বাচ্চার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, ঠিক আছে? তো তারপরে যেটা বলবো, এরা হচ্ছে বছরে কতবার এরা ডিম বাচ্চা করে থাকে। তো এদের যদি আপনারা ঠিকভাবে খাবার দাবার ঠিকঠাক পরিচর্যা করেন এবং ভালো মানের যদি এদের পরিবেশ দেন তাহলে হচ্ছে কি এরা হচ্ছে বছরে ৭ থেকে ৮ বার ডিম বাচ্চা করে থাকে। ৭ থেকে ৮ বার ডিম বাচ্চা করে থাকে। তবে আপনাদের উচিত অতবার এদের থেকে ব্রিডিং না নেওয়া। বেশি ব্রিডিং নিলে পাখির হচ্ছে কি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। তো নিয়ম অনুযায়ী এদের থেকে ব্রিডিং নিতে হবে।
বন্ধুরা, এবার ব্রিডিং এর দিকে আসা যাক। ব্রিডিং বিষয় সম্পর্কে এবার আপনাদের কাছে শেয়ার করা যাক। তো প্রথমেই বলেছি যে হচ্ছে ডায়মন্ড ডাব অর্থাৎ ঘুঘু পাখি হচ্ছে কি কবুতর জাতীয় বা পায়রা জাতীয় একটি পাখি। তো এই পায়রা বা কবুতরের অধিকাংশ বৈশিষ্ট্যই এদের মধ্যে বিদ্যমান, ঠিক আছে। তো পায়রা বা কবুতর যেরকম দুটি করে ডিম পাড়ে, সেরকম হচ্ছে এই ডায়মন্ড ডাব বা ঘুঘু হচ্ছে কি এরা দুটি করে ডিম পেড়ে থাকে। আর এরা দুটির বেশি কখনোই ডিম পাড়ে না। আর এই ডিমেতে এরা যখন ঠিকঠাকভাবে তা দেয়, তো তা দিলে হচ্ছে কি এরা এই ডিম হচ্ছে 14 থেকে 15 দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। আর এই বাচ্চা আহ, 18 থেকে 20 দিন পরে এরা এই বাচ্চা হচ্ছে কি নিজে থেকে খেতে শেখে। 20 দিন পরে এরা ভালোভাবে এই বাচ্চাগুলি হচ্ছে নিজে থেকে ফুটে খেতে শেখে। আর 25 থেকে 30 দিন পর হচ্ছে এই বাচ্চাগুলি ভালোভাবে এরা উঠতে পারে, ঠিক আছে। তো ডায়মন্ড ডাব পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে অনুকূল পরিবেশ হচ্ছে বিশেষভাবে ভূমিকা প্রদান করে থাকে। তো এই পাখির হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে খুব রোদ ব্যাপারটা ভালো পছন্দ করে থাকে। এরা হচ্ছে গরমকালে ভালো ব্রিড করে থাকে, ঠিক আছে। গরমকালে এরা ভালোভাবে ডিম বাচ্চা করে থাকে। আর অন্যান্য আমরা যেসব পাখি দেখে থাকি, অর্থাৎ অধিকাংশ পাখি হচ্ছে যেমন হচ্ছে লাভবার্ড, ফিঞ্চ পাখি, জাভা পাখি, বাজিগার পাখি, এরা হচ্ছে কি শীতকালে সবসময় এরা ভালো ডিম বাচ্চা করে থাকে। কিন্তু এই ঘুঘু পাখি বা ডায়মন্ড ডাব হচ্ছে কি এদের ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। এরা হচ্ছে কি গরমকালে এরা ভালো ডিম বাচ্চা করে থাকে। তাই এরা হচ্ছে রোদ যেহেতু এরা পছন্দ করে, তো আপনাদের উচিত এদের এমন জায়গায় রাখতে হবে যাতে হচ্ছে কি সূর্যের আলো মোটামুটি পায়, ঠিক আছে। এদের কখনো ছাওয়া ছাওয়া বা অন্ধকার জায়গা বা স্যাঁতস্যাঁতে জায়গায় কখনোই রাখবে না, ঠিক। কারণ এরা হচ্ছে আলো জিনিসটা এরা পছন্দ করে থাকে। এমন জায়গায় রাখবেন যেন সূর্যের আলো যেন ডাইরেক্ট না লাগে, তবে মোটামুটি যেন সূর্যের আলো আসে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আলো এবং হাওয়া বাতাস খেলে সেরকম জায়গায় আপনাদের এদেরকে রাখতে হবে। বন্ধুরা, ডায়মন্ড পাখি বা ঘুঘু পাখির হচ্ছে কি এবারে ব্রিডিং বক্স বা নেস্টিং বক্স হিসাবে আমরা আহ, আলোচনা করা যাক। তো আমরা বিভিন্ন ধরনের তো পাখি পালন করে থাকি। তো যেমন হচ্ছে ককাটেল পাখি বা ফিঞ্চ পাখি বা বাজিকার পাখি, লাম্বার্ড পাখি। তো এইসব পাখিদের হচ্ছে কি বিভিন্ন রকম আমরা ব্রিডিং বক্স ব্যবহার করে থাকি। যেমন ককটেল পাখির ক্ষেত্রে কি হয়, আমরা হচ্ছে কি কাঠের ব্রিডিং বক্স ব্যবহার করে থাকি। বা আবার অনেক সময় হচ্ছে কি মাটির হাঁড়ি, ককটেল যে পাখি যে মাটির হাঁড়ি পাওয়া যায় সেই ব্যবহার করে থাকি ককটেলের ক্ষেত্রে। আর বাজিকারের ক্ষেত্রে কি করি আমরা বাজিকার পাখি যে কাঠের ব্রিডিং বক্স পাওয়া যায় সেই ব্যবহার করে থাকি। বা অনেক সময় হচ্ছে কি আমরা বাজিকার পাখি যে মাটির হাঁড়ি পাওয়া যায় সেই তাতেও ব্রিডিং করে থাকি। ফিঞ্চ পাখির ক্ষেত্রে কি করি আমরা, ফিঞ্চ পাখির ক্ষেত্রে হচ্ছে কি আমরা যে প্লাস্টিক চুবড়ি যে ব্রিডিং বক্স হয়, প্লাস্টিক চুবড়ি হয় তাতে হচ্ছে আমরা বিট করে থাকি। বা অনেক সময় আবার এদের যে কাঠের যে ব্রিডিং বক্স পাওয়া যায় ফিঞ্চ পাখি, সেই ফিঞ্চ পাখির কাঠের ব্রিডিং বক্সও বিট করে থাকি। বা ছোটো মাটির হাঁড়িতেও বিট করে থাকি ফিঞ্চ পাখির ক্ষেত্রে। লাভবাটের ক্ষেত্রেও কী করি আমরা, লাভবাটের ক্ষেত্রেও আমরা হচ্ছে কি লাভবাটের যে হাঁড়ি পাওয়া যায় সেই হাঁড়িতেও বিট করে থাকি। বা অনেক সময় হচ্ছে লাভবাটের যে হচ্ছে ব্রিডিং বক্স পাওয়া যায় তাতেও বিট করে থাকি। তেমনই হচ্ছে কি আহ, ঘুঘু পাখির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অন্যভাবে আমরা ব্যবহার করে থাকি। এদের ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ অন্য, তার কারণ হচ্ছে ঘুঘু পাখি বা হচ্ছে ডায়মন্ডা পাখি এরা হচ্ছে কবুতর জাতীয় একটি পাখি। তো কবুতররা হচ্ছে কি এরা চুবড়ি চুবড়ি জিনিসটা বেশি পছন্দ করে থাকে। তো মাটির এরা হচ্ছে কি মা- কবুতরের যে মটকা পাওয়া যায়, যে মাটির যে মটকা পাওয়া যায়, তো এতে এরা বিট করতে পছন্দ করে। বা এরা যে চুবড়ি চুবড়ি পাওয়া যায় সেই চুবড়িতেও বিট করতে পছন্দ করে। এছাড়া হচ্ছে কি বেতের যে চুবড়ি পাওয়া যায় তাতেও বিট করতে পছন্দ করে এরা, ঠিক আছে। তো এইগুলোতে এরা হচ্ছে ব্রিডিং করতে পছন্দ করে। আর আমরা যদি ঘুঘু পাখি পালন করে থাকি তো এই সব জিনিসই আমাদের এদের ব্রিডিংয়ের ক্ষেত্রে দিতে হবে। তো এছাড়া এদের হচ্ছে কি নেস্টিং মেটেরিয়াল দিতে হবে। তো নেস্টিং মেটেরিয়াল হিসাবে আপনারা কী দেবেন, নেস্টিং মেটেরিয়াল হিসাবে আপনারা খড় দেবেন, আর শুকনো ঘাস দিতে পারেন, বা নারকেল ছোবড়াও দিতে পারেন, ঠিক আছে। বন্ধুরা, আর একটি কথা বলার আছে। তো এই ডায়মন্ডা পাখির হচ্ছে খাঁচার মধ্যে আমরা যে বসার ডাঁড় বা হচ্ছে যে স্টিকটা দিই, এইটা কখনোই আপনারা প্লাস্টিক পাইপ বা স্টিলের পাইপ কখনোই দেবেন না। তার কারণ হচ্ছে পাখি মেটিং করার সময় হচ্ছে কি এই বসার ডাঁড়ের ওপরে শক্ত করে ধরে এর ওপরেতে এরা মেটিং করে থাকে, ঠিক আছে। তো আপনারা যদি প্লাস্টিক পাইপ বা হচ্ছে স্টিলের পাইপ যদি দিয়ে রাখেন, তো এর হচ্ছে কি গা মসৃণ হওয়ার কারণে পাখিরা ঠিকভাবে এরা এরা ধরে আঙুলের মাথায় ঠিক মাথায় ধরে এরা দাঁড়াতে পারবে না। এবং ঠিকভাবে মেটিং করতে পারবে না। মেটিং করার সময় এরা মেটিং ফলস হয়ে যায়, প্রপার মেটিং আসবে না।
তো প্রপার ম্যাটিং যদি না আসে তাহলে হচ্ছে কি পাখি ডিম পারবে কিন্তু সেই ডিমের মধ্যে ব্লাড আসবে না। আর ব্লাড না আসা মানেই হচ্ছে কি এই ডিম হচ্ছে ফলস হয়ে যাবে, ডিমটা হচ্ছে কি ডিম থেকে কোনো বাচ্চা আসবে না, ঠিক আছে। তাই আপনাদের উচিত কখনোই হচ্ছে কি প্লাস্টিক পাইপ বা হচ্ছে স্টিলের পাইপ বা লোহার পাইপ এগুলো কখনোই দেবেন না। আপনারা সবসময় বসার ডাঁড়ের জন্য হচ্ছে কি বসার জন্য পাখি বসার জন্য হচ্ছে কি গাছের যে সরু ডাল পাওয়া যায় সেই ডাল দিতে হবে, ঠিক? বা কাঠের লাঠি দিতে হবে, যার হচ্ছে কি গা একটু যেন খসখসে হয়, যেন পাখি যেন নখ দিয়ে বা পা দিয়ে হচ্ছে ঠিকভাবে আটকে হয়তো বসতে পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এবার যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ব্রিডিং এর ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা প্রদান করে থাকে, সেই জিনিসটা হচ্ছে খাঁচা বা কেজ। তো এই ডায়মন্ডা পাখি বা ঘুঘু পাখি হচ্ছে কি এরা আহ, খাঁচা একটু বড় খাঁচাতে এরা থাকতে পছন্দ করে থাকে। তো এরা হচ্ছে যে খাঁচায় এরা ডিম বাচ্চা করে অভ্যস্ত, সেই খাঁচার মাপ হচ্ছে 2 ফুট চওড়া, 2 ফুট হচ্ছে গভীর এবং 2 ফুট হচ্ছে উচ্চতা, অর্থাৎ 2 ফুট 2 ফুট 2 ফুট। তবে এটা হচ্ছে এদের প্রপার মাপ, ঠিক আছে। এই মাপেতে এরা ভালো ডিম বাচ্চা করে থাকে। আর এছাড়া যদি আপনারা যদি বড় খাঁচা দিয়ে থাকেন তাহলে তো আরো খুবই ভালো, ঠিক আছে। আপনারা যদি পাখিকে ছোট খাঁচায় দেন, সেই পাখি হচ্ছে কি সেই পাখা সেই খাঁচাতে হচ্ছে কি এরা এরা থাকবে ঠিকই, এরা হয়তো বেঁচে থাকবে ঠিকই, কিন্তু এরা কখনোই ডিম বাচ্চা করবে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন 2 ফুট 2 ফুট 2 ফুট খাঁচার মধ্যে এক জোড়া পাখি রাখা, ঠিক আছে। এই সাইজের খাঁচার মধ্যে এরা হচ্ছে ভালো ডিম বাচ্চা করে থাকে। আর আপনারা যদি এর থেকেও যদি বড় মাপের খাঁচা দেন তাহলে তো আরো ভালো। কারণ প্রত্যেক পাখি আছে কি এরা যত বড় খাঁচা আপনারা দেবেন সেই খাঁচাতে এরা ভালোভাবে থাকতে পারবে, এরা ভালোভাবে উড়াউড়ি করতে পারবে। আর এই উড়াউড়ি করলে এদের হেলথ, গ্রোথ, পাখির অ্যাক্টিভিটি সব কিছুই ভালো থাকবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে বড় মাপের খাঁচা দেওয়ার। বন্ধুরা, এই পাখির খাঁচা হচ্ছে এমন জায়গায় রাখতে হবে যেখানে হচ্ছে কি লোক চলাচল আহ, না করে, একদম নির্জন এলাকা, বেশি আওয়াজ যেন না আসে। আর এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো ইঁদুর, আরশোলা, টিকটিকি প্রভৃতি যেন না আসে, ঠিক আছে। সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এই খাঁচার মধ্যে এদের সবসময় একটা গ্রিটের পাত্র দিয়ে রাখতে হবে, যেহেতু এরা গিলে খায়। যেহেতু এরা হচ্ছে কি দানা গিলে খায়, খোসা ছাড়ায় না, এরা ডাইরেক্ট গিলে খায়। তাই এদের খাঁচার মধ্যে সবসময় গ্রিট একটা পাত্র রেখে দিতে হবে। আর সমুদ্রের ফেনা আর মিনারেল ব্লক সবসময় দিয়ে রাখতে হবে, ঠিক আছে। উম, আর অন্যান্য পাখিকে যেরকম আপনারা সিড মিক্স, সফট ফুড, এগ ফুড, সবুজ শাকসবজি, ফল দিয়ে দিয়ে রাখেন, তো এদেরও সেইভাবে আপনাদের চেষ্টা করতে হবে যে নিয়ম মতো এদের সিড মিক্স, সফট ফুড, এগ ফুড, সবুজ শাকসবজি সব রকম দিতে হবে, ঠিক। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভিডিওটি পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে। তো ভিডিওটি ভালো থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন প্রচুর প্রচুর, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন। তো আপনাদের যদি আরও কোনো বিষয় যদি ভিডিও জানার ইচ্ছা থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এই বিষয়ের মধ্যে আপনি ভিডিও বানান। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাতে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।